লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশে অ্যান্ড কিপিং পসিবল। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাংলাদেশে অ্যান্ড কিপিং পসিবল। আমি একটা অ্যান্টের কুইন কালেক্ট করি, যেখান থেকে আমি চাইছিলাম যে এটাকে আস্তে আস্তে গ্রো করা, একটা অ্যান্টের কলোনি হওয়া পর্যন্ত যতটুকু ভিডিও করা সম্ভব ততটুকু ভিডিও করব। সো আজকের সেই ভিডিওটা সেকেন্ড করবো, যেখানে আমি দেখাবো যে আমার একটা কুইন আর সেখানে দুইটা ওয়ার্কার ছিল। সেখানে আজকের আপডেটটা কি, এই যেখানে আমার কুইনটা এবং ওয়ার্কারগুলো ছিল। মার্শাল্লাহ মার্শাল্লাহ, দেখেন যেখানে আমার একটা কুইন এবং দুইটা ওয়ার্কার ছিল, দুইটা আর না তিনটা ডিম ছিল। বাট এখন কিন্তু দেখেন কুইনের সাথে ওয়ার্কারও অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এটা এদিকে আনো। মাশাল্লাহ, এই দেখেন এখানে এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ওয়ার্কার আছে, একটা কুইন আছে। তো মাশাল্লাহ কলোনিটা অনেক সুন্দরভাবে গ্রো করতেছে। সবাই বলতে পারেন যে ভাই টেস্ট টিউবটা ময়লা কেন? ভাই অ্যাকচুয়ালি এখানে পরিষ্কার করার মতো কোনো ওয়ে নাই। আমি যদি কোনো কারণে ভিতরে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কুইনটা ডিপ্রেশনে চলে যাবে, খাওয়া দাওয়া অফ করে দিবে বা ডিম পারবে না। সো এই কারণে এটা পরিষ্কার করার মতো কোনো ওয়ে নাই। আর এখনও টেস্ট টিউবে রাখছি কেন, এটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে। অ্যাকচুয়ালি অ্যান্টের ক্ষেত্রে আমি যতটুকু শুনছি বা আমাকে যে গাইড করতেছে সে আমাকে বলছে যে অ্যান্টের ক্ষেত্রে ওরা যতটুকু ওয়ার্কার থাকে ততটুকু স্পেস দিলে ওদের জন্য সব থেকে সেফ। অর্থাৎ এখানে 10-12টা ওয়ার্কার আছে বা আরও 12-15টা যদি ওয়ার্কার হয় ততক্ষণ পর্যন্ত তারা টেস্ট টিউবেই সেফ। এর থেকে যদি আরেকটু ওয়ার্কার বাড়ে, 20-25-30টার মতো ওয়ার্কার হয়, তখন ছোটোখাটো একটা অ্যান্ট কলোনি বানানো যায়। ন্যাচারালি কি হয়, যখন একটা কুইন ফার্স্ট ওয়ার্কার গ্রো করা বা ডিম পাড়া শুরু করে বা ফার্স্ট ওয়ার্কার গ্রো করা শুরু করে, তখন ওদের ওই ওয়ার্কারের জন্য যতটুকু কলোনি দরকার ওরা ততটুকুই কলোনি বানায়, এর থেকে বড় কলোনি করে না। যখন ওদের ওয়ার্কার বেশি হয়, 50-100 এরকম হয়, তখন 50-100 থাকার মতো যতটুকু কলোনি দরকার ততটুকু কলোনি বানায়। তো এই জন্য আমরা চাইতেছি ন্যাচারালি সেট আপটাকে গ্রো করাইতে। অর্থাৎ এখানে আমার 8-10টা আছে, যখন 12 থেকে 15-20টার মতো হবে তখন আমরা ওইটাকে একটা ছোটোখাটো টেস্ট টিউবের থেকে একটা ছোটোখাটো অ্যান্টের কলোনিতে কনভার্ট করব বা কানেক্ট করে দেবো এটাকে। সো আজকে অনেকদিন পরে বের করলাম, আমি প্রতিদিনই খাবার দেই। সো আজকে বিসমিল্লাহ বলে এদেরকেও একটু খাবার দেই। এই দেখেন একটা এন্ড চলে আসতেছে, ক্যামেরা একটু কাছানো। এই দেখেন এই দেখেন এই এন্টের কলোনিগুলো। সো আমি এখানে ওদের জন্য বাফেলো ওয়ার্মটা আমি বেশি প্রেফার করি, কারণ আহ, ছোট সাইজের হয়। আর বাফেলো ওয়ার্মটা ওদের জন্য খাইতে সুবিধা হয়। দেখা যাইতেছে মিল ওয়ার্মও ছোট অন্যান্য এনিমেলের ক্ষেত্রে, বাট এন্টের ক্ষেত্রে মিল ওয়ার্মটাও বড় হয়ে যায়। সুপার ওয়ার্মের কথা তো বাদ দিয়ে দিলাম। সো আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো খুলা লাগাইতে পারছি। আমাকে যে গাইড করতেছিল সে বলছে যে ভাইয়া খোলার সময় বি কেয়ারফুল, যাতে কোনো কারণে ওয়ার্কারগুলা বের না হয়ে যায়, কুইনটা যাতে ডিপ্রেসে না যায়, কুইনটা যাতে বেশি নড়াচড়া না লাগে। সো আমি সেই দিকটা মাথায় রেখে কাজ করতেছি খুব সিম্পললি। দেখা যাইতেছে ভিডিও করার জন্য হয়তো একটু ঝাঁকাইতেছি, বাট আলটিমেটলি আমি প্রত্যেকদিন যখন খাবার দেই ওদের, এই দেখেন মার্শাল্লাহ খাবার খাইতেও চলে আসছে। এই দেখেন মার্শাল্লাহ দুইটা ওয়ার্কার চলে আসছে খাবার খাওয়ার জন্য। খাবার হান্ট করতেছে, দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ। সেই ভিডিওগুলো আমার দরকার অ্যাকচুয়ালি। এই দেখেন খাবার কিভাবে হান্ট করতেছে। সো আমি অনেক কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতেছি। আমি চাচ্ছি যাতে এটা একটা কলোনি হওয়া পর্যন্ত গ্রো করতে যেরকম কষ্ট হয় আমি সেইভাবেই নিয়ে যাব। সো এটার থার্ড ভিডিওতে অবশ্যই এটাকে একটা নতুন কলোনিতে ট্রান্সফার করবে, যেহেতু 10-12টা ওয়ার্কার হয়ে গেছে। সো খুব শীঘ্রই এটার 20-22টা ওয়ার্কার হয়ে যাবে। সো দেখা হচ্ছে থার্ড ভিডিওতে এটার নতুন কোনো পার্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।